মেয়েটা এলে তো শুধু আমাদের মানে আমাকে আর আমার হাজবেন্ডকে প্রণাম করতো না, আপনাদের সবার আগে প্রণাম করতো। সব মানে গুরুজন যারা আছে সকলকে প্রণাম করতো, কোনো কারণে আসতে পারেনি, কি করা যাবে? মা, আমি রেডি। আমি কিন্তু এইভাবেই যাচ্ছি। কেন? তুমি আবার হঠাৎ যাবে কেন? কেন শঙ্খ, তোমার আপত্তি আছে? আমি যাচ্ছি না তো, তাই আমার গিফটটা ওকে দিয়ে পাঠাচ্ছিলাম। তবে তুমি আপত্তি করলে ও নিশ্চয়ই যাবে না। না না, আমার আপত্তি করার কিছু নেই। ও যাচ্ছে, আমার একটু অবাক লাগছিল আর কি। যদিও মোরের জন্মদিনের সেলিব্রেশনটা কলেজে হয়েছে, এই দুপুরবেলাতেই হয়েছে, ও তো অনুলেখা তো ওখানে ছিল। হ্যাঁ, না ঠিক আছে শঙ্খদা, তোমার আপত্তি থাকলে আমি যাব না। মাসিমণি ছেড়ে দাও। মেয়েটা আনন্দ করতে ভালোবাসে, একটু সবার সাথে মিশতে ভালোবাসে। বাড়িতে এতগুলো লোক যাচ্ছে, ও গেলে যে একটা ক্ষতি হয়ে যাবে এটা আমি বুঝিনি শঙ্খ। না না, আমি তো ক্ষতির কথা বলিনি। আমি বলেছি আমি একটু অবাক হয়েছি। ও যেতে চায় যাক। ঠিক আছে ঠিক আছে, যখন যাবে বলেছে যাক, আমাদের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তাহলে তো আমার গাড়িটা নিতে হয়। হ্যাঁ, আমি তোমার গাড়িতে যেতে পারি। না, শঙ্কর গাড়িতে ওর বাবা যাবে। তুমি আমার গাড়িতে যাবে, ড্রাইভার নিয়ে নেবে। সত্যি তো অনুলেখা, সব কিছুরই তো একটা শোভন অশোভন বলে ব্যাপার আছে। আর প্রতিটা সময় তুমি শঙ্কর গাড়িতে করে কেন যাবে বলো তো? না মানে তোমার তো বোঝা উচিত যে শঙ্কর মা বাবা আছে। এরকমও তো হতে পারে যে শঙ্কর মা বাবা শঙ্কর সঙ্গে শঙ্কর গাড়িতে যাবে। আসলে আমি এত কমপ্লিকেশনস বুঝি না। আমি ভেবেছি আঙ্কেল আন্টি একসাথে যাবে, সেই জন্য আমি শঙ্কতার সাথেই যাব, তাই কথাটা বলেছি। এখানে সহজ কথা সহজে বোঝার লোক কমে যাচ্ছে এই বাড়িতে। এই বাড়িতে এখন অনেক রকম অনিয়ম শুরু হয়েছে। ঠিক আছে, যেরকম ব্যবস্থা হচ্ছে তুমি সেভাবেই যাও। তুমি এভাবে কথা বলছো কেন জয়িতা? শঙ্খ যে বিবাহিত আমরা সবাই জানি, অনুলেখাও জানে। তুমি এরকম ইঙ্গিত করছো কেন? দেখো, শঙ্খর সঙ্গে অনুর লেখাপড়া ছাড়াও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়। ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তুমি সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? অনু কিন্তু যেমন তেমন মেয়ে নয়, এটা তোমাদের বোঝা উচিত। আর এইসব কথাগুলো বললে আমারও যে গায়ে লাগে সেটাও তোমার বোঝা উচিত। আসলে কি বলতো বৌদি, তুমি যেমন আমাদের বলছো আমাদের অনেক কিছু শিখে নেওয়া উচিত, তেমনি অনুলেখাও তো এ বাড়িতে নতুন এসছে, আর বয়সে ওর তরুণ। ওকেও তোমার উচিত ছিল কিছু জিনিস শিখিয়ে দেওয়া। কোনটা শোভন কোনটা অশোভন সেটাও তোমার ওকে বুঝিয়ে দেওয়া উচিত। আর এ বাড়িতে থাকতে গেলে কখনো কখনো আলাদা যেতেও অভ্যেস করতে হয়। সবসময় অন্য কারোর সাথে না গিয়ে বাড়ির ছেলের সাথে কলেজে যাব বা অন্য কোথাও যাব, সেটা যে দৃষ্টিকটু রাখতে পারে
সেটা বুঝতে পারে না, সেটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল তোমার ওকে। আর এই বাড়িতে যে এগুলো চলে না সেটা তো তোমার থেকে ভালো আর কে জানে বৌদি। হোয়াট ডু ইউ মিন আঙ্কেল? না না, আসলে তুমি বয়সে অল্প, তো তোমার বয়স অল্প, তারপর তুমি নতুন জায়গা থেকে এসছো, তুমি একটা অন্য কালচারে মানুষ হয়েছো, সেই জন্য তুমি অনেক কিছুই বুঝতে পারো না। বৌদির উচিত ছিল সেগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া। এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই। অনুলেখা, কাল থেকে তুই জেঠুমনির গাড়িতে কলেজে যাস কেমন? শঙ্কর গাড়িতে আর কলেজ যেতে হবে না। অনুলেখা যে আমার গাড়িতে করে গেলে আমি নষ্ট হয়ে যাবো তা কিন্তু নয়। হ্যাঁ, যদি ও পারপাসফুলি এটা করতে চায় যে ও শুধু শঙ্খদার গাড়িতে করে যাবে, মানে আমার গাড়িতে করে যাবে, আর অন্য কারোর গাড়িতে যাবে না, এই ভাবনাটা কিন্তু ঠিক নয়, এটা উচিত নয়। সেক্ষেত্রে আমি বলবো যে ওকে একটা অন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়া হোক, ও সেই গাড়িতে নিজের মতো করে যাবে। শুধু শুধু আমার উপর ডিপেন্ডেবল হবে কেন? কি তাই তো অনুলেখা? আমি কিন্তু ওকে এই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আশা করি ও বুঝেছে। এনিওয়ে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে এত কথার মধ্যে আর কি। চল গিফটটা দিয়ে দেবো তোকে, চল আয় আয়। বলছি কথাবার্তাগুলো একটু ঠিক করে বললে ভালো হয়। হ্যাঁ, কে কি ভুল কথা বলেছে এখানে? এই ঠিক ভুলের কথা আমি বলছি না। অনু আমাদের বাড়ির গেস্ট, অতিথি, কুটুম বাড়ির লোক। ওর সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে? মানে তোর মনে হচ্ছে এটা ঠিক ব্যবহার হচ্ছে, তাই তো? আচ্ছা, অন্য কারোর সঙ্গে ব্যবহার তো তোমাদের চোখে পড়ে না? তোমার শুধু ওই অনুলেখার সঙ্গে ব্যবহারটাই চোখে পড়ে কেন বলো তো? আচ্ছা, তোমার ওই ব্যাপারটা চোখে পড়ে যখন অনুলেখা যখন তখন মাঝরাতে শঙ্কর ঘরে চলে যায় পড়া বোঝার জন্য। ওইটা জানে যে শঙ্খ একজন বিবাহিত পুরুষ, ওর ঘরে ওর সঙ্গে স্ত্রী আছে, সেটা জানা সত্ত্বেও মাঝরাতে যখন ইচ্ছা হয় ও শঙ্কর ঘরে ঢুকে পড়ে। কি গো, সেটা তোমার চোখে পড়ে? তুমি একটা কাজ করো না, তুমি একটা আলাদা গাড়ির ব্যবস্থা করে দাও, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। তোমাদের যে কখন কোনটা ভালো লাগে খারাপ লাগে, সত্যি আমি এখনো অবধি সেটা কিন্তু বুঝে উঠতে পারলাম না। এই তোমার এত কিছু বুঝতে হবে না, আর এখানে এত বক বক করতে হবে না। যাও নিজের কাছে যাও, যাও তো এখান থেকে। আমি জানি এই বাড়িতে যখনই আমি কথা বলবো তোমরা প্রত্যেকেই একই কথা বলবে যে এত কথা তোমাকে বলতে বলিনি। কেন বলো, এক কথা তোমাদের ভালো লাগে বলতে? তোমরা তো জানো যে আমি কথা বলি আর কথা বলবো, আমি কিন্তু চুপ করে থাকার মেয়ে নই।